শেখ হাসিনা বলেছেন তিনি এ বছরের মধ্যেই সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশে ফিরবেন। হঠাৎ এত আত্মবিশ্বাস কেন? কি বদলেছে আন্তর্জাতিক অঙ্গনে? ওয়াশিংটন, দিল্লি, বেইজিং কিংবা মস্কোর শক্তির সমীকরণে কি নতুন কোনো সমীকরণ তৈরি হয়েছে? আজ আমরা খুঁজে দেখব শেখ হাসিনার এই বক্তব্যের অন্তরালের গল্প। তিনি এই বছরের কবে ফিরছেন? ফেরার পেছনে কি কোনো সমঝোতা হচ্ছে? ফিরে আসার এই বার্তার পেছনে কি লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনৈতিক পুনর্বিন্যাস? আমার কাছে যেটা মনে হচ্ছে, শেখ হাসিনা আসবেন এবং তার জীবন, তার অবিচলতা, তার বিশ্বাসতা এবং অতিথি তিনি যা কিছু বলেছেন প্রায় সব কিছু টু দি পয়েন্টে তিনি করে ছেড়েছেন। কিভাবে এই আত্মবিশ্বাস পাচ্ছেন শেখ হাসিনা? এর পেছনে কি কাজ করছে বড় কোনো বিশ্বশক্তির গ্রিন সিগন্যাল? বিশেষ করে ওয়াশিংটনের G7 সম্মেলনে ট্রাম্প মোদির বৈঠক এবং ট্রাম্পের ভারত সফরের ঘোষণার পরদিনই শেখ হাসিনা কেন দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করলেন? ভারতের গণমাধ্যম এনডিটিভি বলছে বিএনপির সঙ্গে তলে তলে সমঝোতা হচ্ছে আওয়ামী লীগের। আসলে কি তাই? এই সমঝোতায় ইন্ডিয়ার কোনো হাত কি আছে? আওয়ামী লীগ তার অবস্থান পরিবর্তন করে হাজির হতে পারে, যেখানে সামনে থাকবে না শেখ হাসিনা, সামনে থাকবে না এই পলাতক যেই গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক যারা পরিকল্পনা করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় আঁকড়ে থাকার চেষ্টা করছে। তারা যখন অপসারিত হবে, নতুন নেতৃত্ব আসবে, তার সাথে একটা রাজনৈতিক সমঝোতা বোঝাপড়া হলেও হতে। কি নিষ্ঠুর, কি অশ্লীল, জাতির সাথে কি ধরনের ক্রূর তামাশা! আপনারা নিশ্চয়ই দেখেছেন ইউনূস তার জন্মদিনে যখন তার হত্যা করা শিশুর সংখ্যা 700 দাঁড়িয়েছে, সে বিদেশিদের সাথে মিলেমিশে জন্মদিনে না। আওয়ামী লীগ এবার ভয়ঙ্কর খেলাটা দেখিয়ে দিল। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ কি জিনিস, আওয়ামী লীগ কি মাল, এবার হারে টের পাবে বিএনপি থেকে শুরু করে জামায়াত ইসলাম এবং এনসিপি। তো আমরা বিভিন্ন গণমাধ্যমে জরিপ করে দেখতে পেয়েছি বাংলাদেশের 70 থেকে 80% লোক এখনো আওয়ামী লীগকে মনে প্রাণে বিশ্বাস করে এবং সমর্থন করে। অপরদিকে যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প সাফভাবে জানিয়ে দিয়েছে শেখ হাসিনার অবদান ভোলার মতন নয়। শেখ হাসিনাকে নিয়ে তারা চিন্তা ভাবনা করছে কিভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা যায়। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা তো তাহলে আমরা এখন বুঝতে পেরেছি যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষ পুরোপুরি অচল। যে কোনো মুহূর্তে শেখ হাসিনা কামব্যাক করবে, আওয়ামী লীগ ফিরে আসবে। এখন কিন্তু সেই নিষিদ্ধ লীগ বলে কেউ বলছে না, আওয়ামী লীগই সরাসরি বলছে। আওয়ামী লীগের সুদিন সরাসরি সুস্পষ্ট এবং সামনে আমরা দেখতে পারছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি সত্যি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের মানুষ তাকে কতটা কিভাবে গ্রহণ করবে বলে আপনার মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ নিউজ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।